মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাজারেও পড়েছে। বিশেষ করে প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ডলারের দাম বাড়ায় আমদানিতেও ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ব্যাংকগুলো প্রবাসী আয়ের ডলার সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সা দরে কিনেছে। এর প্রভাবে আমদানির ক্ষেত্রে ডলারের দাম প্রায় ১২৩ টাকায় পৌঁছেছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও আমদানির জন্য ব্যাংকগুলো ডলার বিক্রি করছিল প্রায় ১২২ টাকা ৫০ পয়সা দরে। বাণিজ্যিক ব্যাংকগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। আমদানিকারকরা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ব্যাংকগুলো হঠাৎ করে আমদানির ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে দিয়েছে। এতে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এর প্রভাব ভোক্তাদের উপর পড়তে পারে। ব্যাংক সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিদেশি রেমিটেন্স হাউসগুলো ডলারের জন্য বেশি দর প্রস্তাব করছে। আগে প্রবাসী আয়ের ডলার প্রায় ১২২ টাকা দরে কেনা যেত, কিন্তু এখন সেই দাম প্রায় ১২৩ টাকার কাছাকাছি পৌঁছেছে। ফলে আমদানির ক্ষেত্রেও ডলারের মূল্য বেড়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মুদ্রা বিনিময় হার সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, সেখানে ডলারের গড় দামও কিছুটা বেড়েছে। ৩ মার্চ যেখানে গড় মূল্য ছিল ১২২ টাকা ৩৩ পয়সা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৫৮ পয়সায়। ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ইঙ্গিত দেয়া হয়েছে যে ডলারের দাম ১২৩ টাকার বেশি না বাড়ানোর চেষ্টা করা হবে। সে কারণেই এখনও বাজারে ডলারের দাম ১২৩ টাকার উপরে উঠেনি। তবে আমদানির দায় পরিশোধের চাপ বাড়লে এবং ডলারের সরবরাহ কমে গেলে দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করতে হতে পারে। তাই অনেকের মতে ডলারের দাম পুরোপুরি বাজার ভিত্তিক করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়াই বেশি কার্যকর হতে পারে।